ভর্তি পরীক্ষায় কোটা বৈষম্য নিরসনের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই মুহূর্তে নগরীর প্রেস ক্লাবের সামনে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, কোটা প্রথা বাতিলের দাবিতে দীর্ঘদিন পর আবারও রাজপথে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কোটা বৈষম্য নিরসনের প্রতিবাদে আজ সম্মান সম্মেলন যে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। সেখানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদের নেতৃত্বে কিন্তু সেই আন্দোলনে যোগ দিয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। আপনাকে জানিয়ে দিতে যে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে, সেই মেডিকেল ভর্তি পরীক্ষায় যে যারা ছিল অর্থাৎ যে ফলাফল দিয়েছে, সেখানে গতবার যেখানে 108 জন ছিল, সেখানে এবার প্রায় 269 জনের যে আমরা যে যা উত্তীর্ণ হয়েছে সেটির প্রতিবাদে কিন্তু আসলে তারা এই মানববন্ধনের বা বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। তারা বলছেন যে যেই কোটার জন্য রাজপথে রক্ত দিয়েছে সেই কোটা পদ্ধতি কিভাবে আবার আসলো, কারণ যেখানে গত বছর 108 জন ছিল, এবার কিভাবে সেখানে 269 জন হলো। পাশাপাশি আগামীতে যে বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা রয়েছে, পাশাপাশি যে চুয়েট এবং বুয়েট যে পরীক্ষাগুলো রয়েছে, সেখানে কোটা পদ্ধতির বাতিলের দাবি তারা জানিয়েছেন এবং কোটা পদ্ধতি যাতে না রাখে সেই বিষয়টি তারা কিন্তু উপস্থাপন করেছেন। সেখানে আসলে যারা বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা যারা ছিল, যারা নেতৃত্ব ছিল এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ রয়েছে এবং তারা এখানে সমন্বয়করা রয়েছে, বিশ্ববিদ্যালয়ে যা মেডিকেল ভর্তি পরীক্ষা যে শিক্ষার্থী রয়েছে তারাও রয়েছে। তারা বলছে গত বছর যেখানে 2% কোটা ছিল, এবার সেখানে কিভাবে যে 5% হলো সে বিষয় তারা জানিয়েছেন এবং তারা বলছে যে কোটার জন্য রাজপথে ওয়াসিম, মুগ্ধ, যে আবু সাইদ রক্ত দিয়েছে, তাদের রক্ত তারা দিতে যাবে না এবং যে কোনো ধরনের কোটার বিরোধী তারা সে আন্দোলন তারা করবেন এবং সেটি বিরোধিতা করবে তারা জানে। তো এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ তথ্য যারা কোটা প্রথার বিরুদ্ধে যারা আন্দোলন করে তাদের। চট্টগ্রাম থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবির আন্দোলন থেকে সরাসরি যুক্ত ছিলেন শফিকুল আলম।